পুরো ছেঁড়া জুতোটা আমরা কেজি হিসাবে কিনতাম, 2 টাকা 3 টাকা কেজিতে কিনতাম। ছাড়ে তলিটা আলাদা করতাম। ঢাকায় নিয়ে গিয়ে সেই সময় আমরা 30 টাকা 35 টাকা এবং এটা একটা পর্যায়ে 40 টাকা 50 টাকা পর্যন্ত আমরা বিক্রি করছি। স্যান্ডেলের ফিতা একটা আছে, পঞ্চটা আমরা এখানে 4 আনা কিনতাম, আর এটা ঢাকায় তখন বিক্রি হতো 20 টাকা 22 টাকা। আর কি ব্যবসা করা যায়, তখন আমি গাড়ির ব্যবসা শুরু করলাম, অর্থাৎ রেন্টে কারের ব্যবসা। এইখান থেকে অর্থ দিয়েই আমি গাড়ি ক্রয় করছি। আমি এই ব্যবসা থেকে জায়গা ক্রয় করছি। আমি যখন গাড়ি ক্রয় করি তখন আমার এই গাড়িটাকেও অনেকেই বলতো এটা তো ভাঙড়ির গাড়ি। ফেলে দেওয়া জিনিসগুলো সংগ্রহ করে এখান থেকে যে মানুষের একটা রুজি রোজগারের ব্যাপার হয়, মানুষ আত্মনির্ভরশীল হয়, আমি কখনো কল্পনাও করিনি। এর আগে সারের বিজনেসের সাথে জড়িত ছিলাম। তারপরে আমি ঠিকাদারিতে আসি। ঠিকাদারিতে এসে আমি ব্যাপকভাবে একটা লসের সম্মুখীন হই, চাকরি পাই, সেখানে যাই। সেখানে 1 বছর চাকরি করে আমি আবার ব্যাক করি। আমার এক ছোট ভাই ওয়াহিদুল ইসলাম নাম, তো ওর সাথে কথা বলি। ওই সময় আসলে আমার কাছে টাকাও ছিল না। আমার মা লোন করে 5,000 টাকা সংগ্রহ করে দেয়। এই 5,000 টাকা দিয়ে আমি বিজনেসটা শুরু করি। প্রথমে আমরা জুতার তলি সংগ্রহ করি। এই একটা আইটেম দিয়ে শুরু করি। এই একটা আইটেম থেকে অসংখ্য আইটেম, আমি প্রায় 20 বছর হয়ে গেল, এখনও নতুন নতুন আইটেম যুক্ত হচ্ছে। জুতার তলিগুলো কিন্তু তখন ফেরিওয়ালা যারা, তারা ক্রয় করতো ছেঁড়া জুতা। পুরো ছেঁড়া জুতোটা আমরা কেজি হিসাবে কিনতাম, 2 টাকা 3 টাকা কেজিতে কিনতাম। ছাড়ে তলিটা আলাদা করতাম। ঢাকায় নিয়ে গিয়ে সেই সময় আমরা 30 টাকা 35 টাকা এবং এটা একটা পর্যায়ে, মানে ওই সময়কার কথা বলছি, যে 40 টাকা 50 টাকা পর্যন্ত আমরা বিক্রি করছি। স্যান্ডেলের ফিতা একটা আছে এবং পঞ্চ, যেটাকে আমরা ব্যবহার করি পঞ্চ, এই পঞ্চটা আছে। এই পঞ্চটা আমরা এখানে 4 আনা কিনতাম, আর এটা ঢাকায় তখন বিক্রি হতো 20 টাকা 22 টাকা। ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি, এটা খুব কম সংখ্যক লোক জানতো। আমরা এটাকে প্রসেস করে পরিষ্কার করে পার্ট বাই পার্ট, অর্থাৎ জুতার তলি একটা পার্ট, জুতার তলির মধ্যে ফির পাতলা আছে, মোটা আর পাতলা। মোটাটার একদম, পাতলাটার একদম। মোটাটা যদি 30 টাকা হতো, পাতলাটা হতো 20 টাকা। আর স্যান্ডেলের যে ফিতাটা, এটা হচ্ছে কালো, আর একটা হচ্ছে বিভিন্ন কালার, একটা হচ্ছে মোলায়ম, আর একটা হচ্ছে হার্ড। 2 টাকা 3 টাকা করে ক্রয় করতাম। এই পঞ্চটা আমরা 20 টাকা 22 টাকা বিক্রি করতে হতাম। যদি 40 টাকা সফটটা হতো, তাহলে হার্ডটা হচ্ছে 35 টাকা। 10 থেকে 15,000 টাকার মালামাল আমাদের এক ট্রাক হয়ে গেছে। আমরা এই মালটা ঢাকায় 35 থেকে 40,000 টাকা বিক্রি করলাম। এই লালবাগে গিয়ে দেখলাম এখানে সমস্ত বোতলের কারবার, লাল বোতল আর কি, সালসার বোতল। এই বোতলটা ওরা বলছে পিস হিসাবে নেয় 10 টাকা পিস। তাহলে এই বোতলটা আমাদের খুব কম, অর্থাৎ 30 পয়সা 50 পয়সা পড়ে। জুতার তলি, জুতা বাটা, কাচের বোতল, তামা, পিতল, দস্তা, এগুলো সব আমরা এখানে করতাম কি, সবগুলো পার্ট বাই পার্ট করতাম, আলাদা করে নিয়ে যেতাম। এতে হতো কি, আমাদের ওইখানে সময়টা যেমন কম লাগতো, পাশাপাশি আমরা মূল্যটা একটু বেশি পেতাম। মাসে হয়তো 2টা টিপ দিতাম তখন আমরা। এইভাবেই আর কি আমার বিজনেসটা শুরু। আরসির বোতল যে প্যাক করে, এই প্লাস্টিকটার মূল্য হচ্ছে তখন 60 টাকা কেজি, আর আমরা এখানে কিনতাম 10 টাকা কেজি। তো সবগুলো মিলেই আমরা তখন ট্রাক দেওয়া শুরু করলাম। সেই সাথে আমরা লোহার ব্যবসা শুরু করলাম। তখন আমরা ঢালাইটা দিতাম বগুড়ায়, আর লোহা লক্করও অনেক সময় বগুড়ায় দিয়ে দিতাম। বাকি মালগুলো আমরা ওখান থেকে ট্রাকে করে ঢাকায় নিয়ে যেতাম। এই ব্যবসাটা আসলে আমার পুরো জীবনটারই একটা পরিবর্তন ঘটিয়েছে। আমি শূন্য হাতে যখন এই ব্যবসাটা শুরু করি, এবং শুরুতে আমার মা আমাকে সহযোগিতা করে, পরবর্তীতে আমার ওয়াইফ আমাকে ব্যাপকভাবে সহযোগিতা করছে ব্যবসায়। শুধু অর্থ দিয়ে সহযোগিতা করেনি, সে শ্রম দিয়েও সহযোগিতা করেছে। দেখা যাচ্ছে যে আমি কাজ করছি, সেও এসে আমার সাথে কাজ করতো, এরকম ঘটনাও ঘটে। আমি যে আজকে মানে সমাজে মাথা উঁচু করে 10 জনের সাথে বা সামাজিকভাবে যে চলাফেরা করছি এবং সম্মানের সাথে, এটা আসলে এই ব্যবসারই অবদান। আমি যখন শাড়ির বিজনেস করি, এটা 90 দশকের কথাই বলছি, তখন পাশাপাশি লেখাপড়া করি এবং আমি গাইবান্ধা সাহিত্য অঙ্গনেও জড়িত ছিলাম ওই সময়টা। যখন শুরু করি, আমি শুরু করার পরে যখন আমার উত্থান হয়, আমি যখন গাড়ি ক্রয় করি, তখন আমার এই গাড়িটাকেও অনেকেই বলতো এটা তো ভাঙড়ির গাড়ি। ব্যাপারটা আমার কাছে খারাপ লাগলেও আমি আসলে ব্যাপারটাকে ওইভাবে, এবং যারা বলতো তাদেরকে আমি কখনোই ওইভাবে দেখতাম না, বরঞ্চ তাদেরকে আমি সম্মান দিয়ে কথা বলতাম। আমার গাড়ি 3টা ছিল, আমার এখন একটা গাড়ি। পাশাপাশি আমি অন্য ব্যবসাও করি। অনেকে ঘর বিক্রি করে, বাড়ি বিক্রি করে, বিল্ডিং বিক্রি করে, এইগুলোও কিন্তু আমি ক্রয় বিক্রয় করি। যেটার অর্থ মূল উৎপত্তি হচ্ছে আমার এই ভাঙড়ি ব্যবসা। অর্থাৎ আমি যা কিছু করি, যেখানে আমি ইনভেস্ট করি, মূলধনটাই হচ্ছে আমার এই ভাঙড়ি ব্যবসা থেকে আসে। 1000-এর উপরে বা 2000-এর মতো দোকান, ছোট বড় মিলিয়ে দোকান আছে। 2000 জন তো মালিক। এই মালিকের বাইরে প্রত্যেকটা দোকানে 10 থেকে 15টা করে লোক রুজি রোজগারের ব্যবস্থা এখান থেকে হয়। একটা দোকানে মিনিমাম 20 জন লোক চলে।
2000 দোকানদারে প্রায় 40,000 লোকের কর্মসংস্থান এবং রুজি রোজগারের ব্যাপারটা কিন্তু এই দোকান থেকে আসতেছে। কাজই যেহেতু ছোট না, আর আমি ব্যবসা করছি, চুরি তো করছি না, আমি গায়ে গতরে খেটে একটা বিজনেস করে যাচ্ছি। এখানে আসলে মানসিকতার ব্যাপার, এটা অনেকে এটা নিতে পারে না, কিন্তু আমি মনে করি যে প্রত্যেকেরই এই জিনিসটা থাকা উচিত যে আমি একটা কাজ করতেছি, আমি অন্যায় করতেছি না, আমি চুরি করতেছি না, আমি খেটে খাচ্ছি। তো সেদিক থেকে আমি বলবো যে এই ব্যবসাটা যদি কেউ চিন্তা করে যে অল্প পুঁজিতে করা যাবে। আমরা এটা জানি যে যারা হাতের কাজ জানে তাদের জীবনে কখনো কোনো সমস্যা হয় না। আর আমার কাছে কেন জানি মনে হয় যারা ভাঙড়ি ব্যবসা জানে তারাও জীবনে কোনো দিন সমস্যায় পড়ে না, যেভাবেই হোক তারা ওভারকাম করে। কারণ এটা এমন একটা ব্যবসা খুব অল্প পুঁজি দিয়ে যেটা আপনি করতে পারবেন, খুব সামান্য পুঁজি। আপনার দিনে আপনার যদি 10,000 টাকা থাকে, আপনি 10,000 টাকার মাল কিনে 10,000 টাকার মাল ওই দিনে বিক্রি করে আপনি একটা বেনিফিট পাবেন, সেটা 1,000 টাকা হলেও পাবেন।